এই রমজানে আলু আর ডিম দিয়ে যদি মজাদার কিছু বানাতে চান তাহলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। ডিম আর আলু দিয়ে খুব সহজে এই রেসিপিটা তৈরি করে আপনারা ইফতার টেবিলে সার্ভ করতে পারবেন আর দেখবেন সকলের কাছেই এটা ভালো লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাপে গ্রেট করে রাখা সিদ্ধ আলু, এর মধ্যে দিয়েছি একটা গ্রেট করে রাখা সিদ্ধ ডিম, 2 টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, আধা চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ। এবার সবকিছুকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সবকিছুকে ভালোভাবে একটু চটকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে হাতটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার অল্প অল্প করে মিশ্রণ নিয়ে গোল কাবাবের মতো শেপ করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপের করে এই কাটলেটগুলো তৈরি করতে পারেন। একইভাবে করে সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে এভাবে করে তৈরি করে নিব। এবার আরো একটা বাটির মধ্যে নিয়েছি 2 কাপ পরিমাপে বেসন, এর মধ্যে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়েছি আধা চা চামচ, জিরার গুঁড়া দিয়েছি আধা চা চামচ, লবণ দিয়েছি আধা চা চামচ আর আধা চা চামচ দিয়েছি কালো জিরা, সেই সাথে দিয়েছি আধা চা চামচ বেকিং পাউডার। এবার সবকিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে নরমাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। নরমালি আমরা আলুর চপ, বেগুনি তৈরি করার জন্য বেসনের মিশ্রণটাকে যেভাবে তৈরি করি এই মিশ্রণটাকেও সেম পদ্ধতিতে তৈরি করতে হবে। আর পানিটাকে একেবারে দিবেন না, তাহলে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দিবেন আর এভাবে করে ফেটিয়ে নেবেন। আর এই যে বেসনটাকে একটু ধীরে ধীরে ফেটিয়ে নিচ্ছি, এতে করেও কিন্তু পাকোড়াগুলো তৈরি করার পর বেশ অনেকটাই ফুলে উঠবে। এর মধ্যে কিন্তু মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে। আমি এর কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব বেশি পাতলাও না, আবার একদম থকথকে ঘনও না। আর এরকম করে বেসনের মিশ্রণটাকে তৈরি করতে হবে। এবার আগে থেকে তৈরি করে রাখা কাবাবের শেপগুলোকে এভাবে করে বেসনের মিশ্রণের মধ্যে চুবিয়ে নিয়ে সরাসরি গরম তেলে ছেড়ে দিয়ে দিতে হবে। আর অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম হাই হিটে রাখতে হবে। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে এপিট ওপিট করে এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সুন্দর লালচে বাদামি রং চলে আসে। এর মধ্যে পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর এই পাকোড়াগুলো ভেজে নিতে আমার 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। এবার এই পাকোড়াগুলোকে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। ইফতারে খুব সহজে এই পাকোড়াটা তৈরি করে সার্ভ করতে পারবেন। দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। সবাইকে পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।